প্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতে সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেতা খুন, থানার সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে আগুন পুরোপুরি নিভল ২৬ ঘন্টায়। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আমরা জানিয়ে দেব, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সামনে দুই পক্ষের সংঘর্ষ, অস্ত্র প্রদর্শন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে মানবতা বিরোধী অপরাধ গণহত্যার নির্নকশা, রায়ের অপেক্ষায় হাসিনা কামালের মামলা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, বিমানবন্দরের অগ্নিকাণ্ডের তদন্তের নাশকতা সহ কোনো কিছু উড়িয়ে দেব না, জানালেন বাণিজ্য উপদেষ্টা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতকাল শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পুরান ঢাকার আরমানিটোলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল নেতা মোহাম্মদ জুবায়েদ হোসেনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার গলায় ছুরিকাটা আঘাতের চিহ্ন রয়েছে। গতকাল রোববার রাতে আরমানিয়াটোলার মহুরটুলিতে পানির ফার্ম গুলির নূরবক্স লেনের একটি ভবনের সিঁড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। জুবায়েদ হোসেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 2019-20 শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি ছাত্রদলের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। পুলিশ ও জুবায়েদ হোসেনের সহপাঠীদের তথ্য মতে জুবায়েদ এই ভবনের একটি শাখায় এইচএসসির এক ছাত্রীকে পড়াতেন। তার লাশ উদ্ধারের পর জিজ্ঞাসাবাদের জন্য ওই ছাত্রীকে নিয়ে গেছে পুলিশ। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, অন্য দিনের মতো জুবায়েদ গতকাল সন্ধ্যায় সেখানে পড়াতে যান। পরে স্থানীয় লোকজন 6 তলা বিশিষ্ট ওই ভবনে 3য় তলার সিঁড়িতে রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখেন। তার গায়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোগো সংবলিত জার্সি ছিল, সেখানে তার নামও লেখা ছিল। এটি দেখে লোকজন বিশ্ববিদ্যালয়ে ফোন দেয়। খবর পেয়ে ছাত্রদলের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরাও সেখানে উপস্থিত হন। ফরেনসিক্স টিম আর পর রাত 11টার দিকে জুবায়েদের মরদেহ মিটফোর্ড হাসপাতালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় পুলিশ। খবর পেয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নূরবক্স লেনের ওই বাড়ি ঘিরে বিক্ষোভ করতে থাকেন। রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলকারীরা বাহাদুর শাহ পার্ক, শাখা ব্রিজ মোড়, জসকোট, রায় সাহেব বাজার মোড় হয়ে তাঁতিবাজার মোড়ে এইসব সড়ক অবরোধ করেন। পরে রাত 12:30টার দিকে বংশাল থানার সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। বিক্ষোভ থেকে ওই শিক্ষার্থীরা মামাকেও জিজ্ঞাসাবাদের আওতায় আনার দাবি জানাচ্ছেন শিক্ষার্থীরা। তারা, আমার ভাই মর্গে, খুনি কেন বাহিরে, আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব দেয়। রাস্তাঘাটে ছাত্র মরে, প্রশাসন কি করে? বিচার চাই, বিচার চাই, জুবায়েদ হত্যার বিচার চাই। প্রশাসনের দালালেরা হুঁশিয়ার, সাবধান সহ বিভিন্ন স্লোগান দেন। রাত 1:45টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত সেখানে বিক্ষোভ চলে। বিক্ষোভে অংশ নেওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 2017-18 শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফরহাদ হোসেন সাংবাদিককে বলেন, 6 ঘন্টা পার হয়ে গেলেও জুবায়েদ হত্যাকারী এখনও গ্রেপ্তার করতে পারেনি প্রশাসন। জুবায়েদের হত্যার সঙ্গে শুধু ওই মেয়ে নয়, তার মামা ডক্টর ওয়াহিদকেও জিজ্ঞাসাবাদের আওতায় আনতে হবে, কারণ তিনি হত্যাকাণ্ডের সময় বাসায় ছিলেন। তিনি বলেছেন জুবায়েদের পালস আছে কি না সেটা চেক করেছেন এবং 99-এ কল করে পুলিশকে জানিয়েছেন। পূর্ব পরিকল্পনা করে জুবায়েদকে হত্যা করা হয়েছে অভিযোগ করে অবিলম্বে এই ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনার দাবি জানান ফরহাদ। এদিকে শাহজালাল বিমানবন্দরে আগুন পুরোপুরি নিভল 26 ঘন্টায়। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে লাগা আগুন 26 ঘন্টা পর পুরোপুরি নিভেছে। আগুন নেভাতে এত দীর্ঘ সময় কেন লাগলো তা নিয়ে প্রশ্ন তুলেছেন ব্যবসায়ী ও ঢাকা কাস্টম এজেন্টস অ্যাসোসিয়েশনের নেতাকর্মীরা। তাদের অভিযোগ, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুতই ঘটনাস্থলে পৌঁছান, কিন্তু অনুমতি না পাওয়ায় 1 ঘন্টার বেশি সময় তারা বিমানবন্দরের ভেতরে ঢুকতে পারেননি। ততক্ষণে আগুন ছড়িয়ে পড়ে পুরো কমপ্লেক্স ভবনে। ব্যবসায়ীদের দাবি, অগ্নি বর্পণের জন্য বিমানবন্দরের ভেতরে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিজস্ব 3টি ইউনিট রয়েছে। সেই ইউনিটগুলো ঘটনাস্থলে এলেও আগুন নেভাতে কার্যকর ভূমিকা রাখতে পারেনি। ঢাকা কাস্টম এজেন্ট অ্যাসোসিয়েশন সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, বিমানবন্দর একটি অতি গুরুত্বপূর্ণ স্থাপনা।
তাই বলে আগুন নেভাতে ভেতরে প্রবেশের জন্য 1 ঘন্টার বেশি অপেক্ষা করতে হবে। তিনি বলেন, ফায়ার সার্ভিসের ইউনিটগুলোকে যদি আটকে রাখা না হতো তাহলে আগুনে এত ক্ষয়ক্ষতি হতো না। বিমানবন্দরের কর্তৃপক্ষের কর্মকর্তা কর্মচারীরা ফায়ার সার্ভিস সদস্যদের সময়মতো ভেতরে প্রবেশ করতে না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন। নাম প্রকাশ না করার শর্তে একাধিক কর্মকর্তা বলেন, সমন্বয়হীনতার কারণে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ভেতরে ঢুকতে দেরি হয়েছে। একটি কুরিয়ার সার্ভিসের মালামাল রাখার ছোট্ট স্থান থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে তাদের কেউ কেউ বলেছেন। ঢাকার বিমানবন্দর এলাকায় গতকাল রোববার সরেজমিন গিয়ে কার্গো ভিলেজ কমপ্লেক্স ভবনের চারপাশে সকালের ধোঁয়া উদ্ধত দেখা যায়। ফায়ার সার্ভিস 2 পক্ষের পাশ থেকে পানি দিচ্ছিল সেখানে। বিমানবন্দরের সামনে মানুষের ভিড় দেখা গেছে, তবে বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলের বিপরীত পাশে একাধিক দোকানের ব্যবসায়ীদের বলেন, কর্তৃপক্ষের অবহেলার কারণে এত ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীদের ভেতরে ঢোকার অনুমতি পেয়ে বিলম্বের কারণে জানতে চাইলে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বসিরউদ্দিন সাংবাদিকদের বলেন, বিমানবন্দর হলো পয়েন্ট ইনস্টলেশন এলাকা। এখানে নিজস্ব অগ্নিবর্পণের ব্যবস্থা আছে। আগুন লাগার 30 সেকেন্ডের মধ্যে আমাদের নিজস্ব অগ্নিবর্পণ সংস্থা ঘটনাস্থলে পৌঁছায়। তবু যত ধরনের অভিযোগ এসেছে তা আমলে নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় বিশ্লেষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এদিকে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সামনে 2 পক্ষের সংঘর্ষ ও অস্ত্র প্রদর্শন। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সামনে 2 পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত 4 জন আহত হয়েছেন। এ সময় দেশীয় আগ্নেয়াস্ত্র প্রদর্শনের ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। রোববার দুপুর নগরপুরে কান্দিরপাড় এলাকায় রানীর দিঘির পাড়ে কলেজের উচ্চ মাধ্যমিক শাখার সামনে এই ঘটনা ঘটে। পুলিশের ধারণা, সংঘর্ষে জড়িত 2 পক্ষ কিশোর গ্যাংয়ের সদস্য। সংঘর্ষে আহত ব্যক্তিরা হলেন মোস্তাফিজুর রহমান, অনয় দেবনাথ, মোহাম্মদ মাহিন ও মোহাম্মদ রিজভী। তবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ব্যক্তিরা জানিয়েছেন, আহত ব্যক্তিরা কুমিল্লার বিভিন্ন কলেজের শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শীরা বলেন, রোববার সকালে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক শাখায় ব্যবসা বিভাগের শিক্ষার্থী জিসান ও তাওহিদ হোসেনের সঙ্গে একই প্রতিষ্ঠানের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তানবির সিফাতের কথা কাটাকাটি হয়। এই ঘটনার সময় সিফাত অপর শিক্ষার্থী তাফরিদের উপর হামলা করেন এবং জিসানকে মারধরের হুমকি দেন। পরে তাফরিদ ও সিফাতের মধ্যে মারামারি হয়। এক পর্যায়ে সিফাত বিভিন্ন কলেজে থাকা তার বন্ধু ও সঙ্গীদের মুঠোফোনে কল দিলে তারা কলেজের সামনে দিঘির পাড়ে অবস্থান নেয়। পাশাপাশি জিসান ও তাফরিদের পক্ষেও আরেক পক্ষ অবস্থান নেয়। স্থানীয় সূত্রের ভাষ্য, দুপুর 12টার পর কলেজের শিক্ষার্থীরা বের হওয়া শুরু করলে সিফাত তার সঙ্গীদের নিয়ে অপর পক্ষের ওপর হামলা চালান। এ সময় 2 পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় একজনের হাতে আগ্নেয়াস্ত্র এবং কয়েকজনের হাতে দেশীয় অস্ত্র দেখা গেছে। সংঘর্ষে আহত স্বজনদের 4 জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। এদিকে মানবতা বিরোধী অপরাধ গণহত্যার নীল নকশা, রায়ের অপেক্ষা হাসিনা কামালের মামলা। 1 বছর আগেও ক্ষমতা চূড়ায় ছিলেন শেখ হাসিনা। রাষ্ট্র কিংবা রাজনীতি সবই চলত তার হুকুমে। কিন্তু গত বছরে 5 আগস্ট গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে পালিয়ে আশ্রয় নেন ভারতে। এরপর তার বিরুদ্ধে দায়ের হয় অসংখ্য মামলা। দীর্ঘ শাসনামলে গুম, খুন, দুর্নীতি, গণহত্যা সহ নানা অভিযুক্ত হন সাবেক এই প্রধানমন্ত্রী। এরই মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 1 মানবতা বিরোধী অপরাধের একটি মামলায় রায় হতে যাচ্ছে। নভেম্বরের মাঝামাঝি সময়ে এই মামলার রায় ঘোষণা হতে পারে জানিয়েছে ট্রাইব্যুনাল সূত্র। মানবতা বিরোধী অপরাধের এই মামলায় শেখ হাসিনা ছাড়াও আসামি করা হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মোহাম্মদ আল মামুনকে। 28 কার্যদিবস 54 জন সাক্ষীর জন্য জেরার পর শেষ হয়েছে প্রসিকিউশনের যুক্তিতর্ক। স্টেট ডিফেন্সের যুক্তিতর্ক শেষ হলেই রায়ের তারিখ নির্ধারণ করবেন ট্রাইব্যুনাল। চলতি সপ্তাহে স্টেট ডিফেন্সের যুক্তিতর্ক ও প্রসিকিউশনের যুক্তি খণ্ডন শেষ হতে পারে। সেই হিসেবে 23 অক্টোবরের পর পাওয়া যাবে রায়ের দিনক্ষণ। প্রসিকিউশনের তথ্য মতে শেখ হাসিনার এই মামলায় মোট 84 জনকে সাক্ষী করা হয়েছে। তবে রাজসাক্ষী সহ ট্রাইব্যুনাল 1-এ সাক্ষ্য দিয়েছেন 54 জন।
এর মধ্যে চাক্ষুষ সাক্ষী 7 জন, আহত ভুক্তভোগী 2 জন, ভুক্তভোগীর পরিবারে 8 জন, আন্দোলনে অংশগ্রহণকারী 7 জন, আহতদের চিকিৎসক সাক্ষী 3 জন এবং জব্দ তালিকার সাক্ষী রয়েছেন 14 জন। সাংবাদিক হিসেবে সাক্ষ্য দিয়েছেন 1 জন, ময়নাতদন্তকারী 1 জন, ঘটনার সমর্থন সাক্ষী 2 জন, রাজসাক্ষী 1 জন, বিশেষ তদন্তকারী 1 জন এবং মূল তদন্ত কর্মকর্তা হিসেবে 1 জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। এছাড়া ম্যাজিস্ট্রেট বিশেষজ্ঞ ওয়্যারলেস বার্তা সাক্ষী হিসেবে 1 জন করে, ফরেন্সিক ঘটনার পটভূমির সাক্ষী হিসেবে 2 জন করে জবানবন্দি দিয়েছেন ট্রাইব্যুনালে। এদিকে বিমানবন্দরে অগ্নিকাণ্ডের তদন্তে নাশকতা কোনো কিছু উড়িয়ে দেব না জানালো বাণিজ্য উপদেষ্টা। বিমানবন্দরের অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তের ক্ষেত্রে নাশকতা সহ আমরা কোনো কিছুই উড়িয়ে দেব না, সবকিছুই আমলে নেব। বাণিজ্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বসিরউদ্দিন এভাবে সাংবাদিকের কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করেন। আজ রোববার দুপুর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুনে পড়া কার্গো ভিলেজ পরিদর্শনের সময় একথা বলেন তিনি। গতকাল শনিবার কার্গো ভিলেজ অগ্নিকাণ্ডের দুর্ঘটনার নাকি নাশকতা এমন প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা বলেন, সবকিছু আমলে নিয়ে অনুসন্ধান চালানো হবে, যত ধরনের অভিযোগ আছে প্রতিটি অভিযোগ আমলে নেওয়া হবে। তিনি আরও বলেন, ক্যাটালগিং কমিটি করা হয়েছে, তারা আগুনের পরবর্তী ও বর্তমান অবস্থান সহ পুরো ঘটনা ক্যাটালগিং পরে গোয়েন্দা সংস্থা সহ অংশীজনের সঙ্গে আলোচনা করে এই রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করব। অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে আজ বিকেলে আন্তঃমন্ত্রণালয়ে বৈঠক আছে বলে জানাল বাণিজ্য উপদেষ্টা। তিনি আরও বলেন, বিমানবন্দর হলো কি পয়েন্ট ইনস্টলেশন এলাকা, এখানে নিজস্ব অগ্নিনির্বাপনের ব্যবস্থা আছে। আগুন লাগা 30 সেকেন্ডের মধ্যে আমাদের নিজস্ব অগ্নিনির্বাপন সংস্থা ঘটনাস্থলে পৌঁছেছে। তবু যত ধরনের অভিযোগ এসেছে তা আমাদের নিয়ে আজকের আমন্ত্রণে সবাই বিশ্লেষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।